ভাই গরিবের মাইন্ডসেট যেমন হয় আর কি, বুঝছেন। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সব সময় আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের তেমন কোনো সমস্যা নেই। সমস্যা একটা, সেটা আবার ভয়ঙ্কর সমস্যা ভাই, অনেক বড় সমস্যা। সেটা হচ্ছে মাইন্ডসেট। বাংলাদেশের ক্রিকেটার বলেন, কোচ, ম্যানেজমেন্ট, সবগুলার একই অবস্থা। এই একটা জিনিস, এই মাইন্ডসেট দিনের পর দিন বাংলাদেশ ক্রিকেটকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে ভাই, ধ্বংস করতেছে। এইটাই বাস্তব। কিভাবে, তার প্রমাণ আজকে আপনাদেরকে দিব, কষ্ট করে পুরো ভিডিওটা দেখেন ভাই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট, প্রথম দিন, প্রথম ইনিংস বাংলাদেশ ব্যাটিং করলো। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, ভাই কেমন ব্যাটিং করছে বাংলাদেশ, আপনারা এক কথায় চোখ কান বন্ধ করে বলবেন যে মারাত্মক ভালো ব্যাটিং করছে ভাই। আমিও সেম কথাই বলবো, কিন্তু কারণ আছে। কারণটা হচ্ছে, বাংলাদেশ এই যে এতদিন ধরে বাজে ক্রিকেট খেলতেছে, এতদিন ধরে জঘন্য ক্রিকেটটা খেলতেছে, তার তুলনায় এই ব্যাটিং হাজার হাজার গুণ ভালো। এখন হয়েছে কি, আমরা এতদিন ধরে বাংলাদেশের খারাপ খেলাটা দেখতেছি, দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে গেছে আমাদের, এই ব্যাটিংটা আমাদের কাছে মারাত্মক ভালো মনে হচ্ছে। কিন্তু আসলে না, বাস্তবতা এটা না ভাই। কেন না সেটা আপনাদেরকে বলতেছি। এই যে যেই মাঠে যেই উইকেটে খেলাটা হয়েছে, এইখানে ভাই বোলারদের জন্য কিচ্ছু নাই। এইরকম একটা ফ্ল্যাট পিচে বাংলাদেশ ব্যাটিং ভালো করছে। ব্যাটিং ভালো করছে ঠিক আছে, কিন্তু আরো ভালো করার দরকার ছিল ভাই। এইখানেই মাইন্ডসেটের খেলা। কিভাবে সেটা বুঝাই। এই যে অন্যান্য যত দেশ আছে, তারা ক্রিকেট খেলতে নামে, প্রতিপক্ষ যেটাই হোক, তাদের প্লেয়ারদের মাথায় এইটা থাকে যে আমরা ম্যাচটা জেতার জন্য নামতেছি, জেতার জন্যই খেলতেছি। মাইন্ডসেট এরকম। আর বাংলাদেশি প্লেয়ারদের মাথায় অনেকগুলা জিনিস কাজ করে ভাই। একটা হচ্ছে, আমরা হারলেও যেন সম্মানজনক ভাবে হারতে পারি। প্লাস আমরা এমন কিছু যাতে করতে পারি, মানুষ খুব বেশি সমালোচনা না করে, যে আমরা খুব খারাপ খেলছি এটা যাতে বলতে না পারে। এইরকম চিন্তা ভাবনা তারা মাথায় নিয়ে খেলে ভাই। হ্যাঁ, তারা আসলে জেতার জন্য খেলে না, তারা খেলে মানুষকে খুশি করার জন্য। খুব বেশি সমালোচনা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে হয়, সেই সমালোচনা যাতে কম হয়, সেইটার জন্য তারা খেলে ভাই। এটা বাস্তব। কেন সেটা আপনাদেরকে বুঝাই, কেন সেটা বোঝাচ্ছি। এই যে বর্তমানে দেখবেন টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা দেখবেন 4-5 রান রেটে রান তুলতেছে। আমি বাংলাদেশকে এই রান রেটে রান তুলতে বলতেছি না ভাই, সমস্যা নাই, কিন্তু এইরকম একটা ফ্ল্যাট পিচে অন্তত অন্তত 4-4.5 রান রেটে ব্যাটিং করা দরকার ভাই। তাইলে আপনি ম্যাচ জিতবেন না। কেন জিতবেন না? আপনি এইরকম একটা ফ্ল্যাট পিচে টানা 2 দিন ব্যাটিং করতেছেন, ওই ম্যাচগুলা কখনোই আপনি জিতবেন না ভাই। ড্র হইতে পারে সর্বোচ্চ ড্র হইতে পারে, এবং বেশিরভাগ ম্যাচ এইরকমই হয়। বেশিরভাগ টেস্ট ম্যাচ দেখবেন, যদি কোনো একটা দল প্রথম 2 দিন ব্যাটিং করে ফেলে, দেখবেন সেই ম্যাচগুলো ড্র হচ্ছে। তো বাংলাদেশের আসলে যদি জেতার নিয়ত থাকতো, জেতার জন্যই খেলতো, তাদের উচিত ছিল আরেকটু ফাস্ট ব্যাটিং করা। মানলাম প্রথম দিন স্লো ব্যাটিং করছে, ঠিক আছে, দ্বিতীয় দিন তাদের ফাস্ট ব্যাটিং করা, এটা এটা আবশ্যক ছিল ভাই, আবশ্যক ছিল। কোন প্ল্যানিং নিয়ে বাংলাদেশ খেলে আল্লাহ ভালো জানে। ধরেন 400 রান হয়ে গেছে, 350+ রান হয়ে গেছে ব্যাটিং এ। মুশফিক এবং লিটন, হাতে আছে 6 উইকেট। তখন লিটন এবং মুশফিক যদি একটু ফাস্ট রান করতো, তাইলে তারা ভাই মনে করেন আমাদের বাংলাদেশের রান 500, 550, 600 এইরকম রানে চলে যাইতো। তারা কি করছে, স্লো খেলছে। স্লো খেলার কারণে রানটা কম হয়েছে, এবং পরবর্তীতে দেখবেন যখন মুশফিক এবং আপনার লিটন আউট হয়েছে, পরবর্তী ব্যাটসম্যান গুলা মানে যে 6টা উইকেট আমাদের বাকি ছিল, তারা সবাই মিলে বাংলাদেশকে 500 রানে নিয়ে যাইতে পারেনি, 495 অল আউট হয়েছে। তাইলে লাভটা কি হলো? তাইলে ওই টুকটুক টুকটুক করে লাভটা কি হলো? কোনো লাভ হয়েছে কি? তার থেকে যদি, যেহেতু দেখতেছে দ্বিতীয় দিনের খেলা, হাতে 6 উইকেট, লিটনও সেট, মুশফিকও সেট, তারা যদি এইরকম একটা মাইন্ডসেট তাদের ভেতরে আনতো যে আমরা ফার্স্ট রান তুলবো, আমরা মানে যতক্ষণ পারি ফার্স্ট রান তুলে বাংলাদেশকে
550-600 দিকে এগিয়ে নিব, তাহলে হবে কি, তাহলে পরবর্তীতে শ্রীলঙ্কা যখন ব্যাটিং এ নামবে, যতই ভালো পিচ হোক, একটা একটা চান্স থাকবে। হয় তারা ফলো অনে পড়বে, না হয় বাংলাদেশ লিড পাবে, এরকম একটা সিচুয়েশন দাঁড়াবে। কিন্তু বাংলাদেশ কি সেটা করতে পারছে? পারে নাই ভাই। পরে শ্রীলঙ্কা আপনারা দেখবেন 4-এর উপর রান রেটে তারা রান তুলছে, 4-এর উপর রান রেটে তারা রান তুলছে ভাই। হ্যাঁ, তো বাংলাদেশের এই যে মাইন্ডসেটের সমস্যা, তাদের এই প্ল্যানিং গুলা কোথায়? আমাদের কোচিং প্যানেলে বিশাল বিশাল কোচ বসে আছে, তারা কি প্ল্যানিং দেয় ভাই? কি প্ল্যানিং দেয়? যদি বাংলাদেশ আরেকটু ফাস্ট খেলে, রানটা ধরেন 600 করছে, এবং ধরেন প্রথম ইনিংসে এই আপনার শ্রীলঙ্কাকে ধরেন 500-র মধ্যে অল আউট করছে, 100 রানের লিড পাইলাম। ধরেন চতুর্থ দিন পুরাটা আমরা ব্যাটিং করলাম, ব্যাটিং ব্যাটিং করে একটা মোটামুটি সারাটা দিনে 200-250 এরকম রান করলাম, আমাদের লিড ছিল 100, ধরেন 350 রান হইলো। ওই মাঠে প্রথম 3 দিন পর্যন্ত ভালো ব্যাটিং করা যায় ভাই, এইখানে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ থাকে। কিন্তু খেলার চতুর্থ পঞ্চম দিনে খুব কঠিন হয়ে যায়। যদি এখন ধরেন বাংলাদেশ লিড পাইতো এবং এই যে 300 বা 350 রানের একটা টার্গেট দিতে পারতো, তাহলে কিন্তু পঞ্চম দিনে বাংলাদেশের একটা চান্স থাকতো, যেহেতু তখন উইকেটটা বোলারদের কিছু দিবে, বোলাররা ওই উইকেটে ভালো বোলিং করতে পারবে, একটা চান্স থাকতো। কিন্তু বাংলাদেশ সেই প্ল্যানিং এ খেলছে। বাংলাদেশ বললাম না, ওই যে হারলেও আমরা সম্মানজনক ভাবে হারবো, না হয় আমরা 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 কি বলে, মানুষ এই যে এত সমালোচনা করতেছে আমাদের ব্যাটে রান নেই কোনো ব্যাটসম্যানের, আমরা একটু রান করি তাও সমালোচনা হবে না, এইসব ভেবে চিন্তা তারা খেলে ভাই। বিশ্বাস করেন, এটা বাস্তব তাদের আসলে যদি এইরকম মাইন্ডসেট থাকতো না, শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ম্যাচটা জিতবই, তাহলে এইভাবে খেলতে পারতো না। যেই যেই উইকেটটা তারা পাইছে, যেই ব্যাটিং পিচটা পাইছে, এখানে ভাই ইংল্যান্ড বা ইংল্যান্ড এরকম টিম হলে প্রথম দিনে 400+ রান করে ফেলতো ভাই, বিশ্বাস করেন 400+ রান করতো। এবং দ্বিতীয় দিনের প্রথম সেশনটা তারা ব্যাটিং করতো, মোটামুটি 150 রানের মতো প্রথম সেশনে তারা তুলে ফেলতো। এরকম প্রথম দিন 400-500, মোটামুটি তারা ওই দ্বিতীয় দিনের প্রথম সেশনের মধ্যেই দেখতেন 600 রান করে ফেলছে, তারপরে দিয়ে দিত শ্রীলঙ্কাকে ব্যাটিং। কিন্তু বাংলাদেশ মানে এই প্ল্যানিং গুলা করেই না ভাই, মানে পিঠ বাঁচানো ক্রিকেটটা খেলে বাংলাদেশ, শুধুমাত্র পিঠ বাঁচানো ক্রিকেটটা খেলে। মানে এই বাংলাদেশের এই মাইন্ডসেট যতদিন না ঠিক হবে, ওই যতই ঘরোয়া ক্রিকেট আর যেই ক্রিকেটই আপনি উন্নতি করেন না কেন, লাভ নেই, 1 পয়সারও দাম নেই, কিচ্ছুই হবে না ভাই।